হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ছেলের জন্মদিনে নিজে হাতে তৈরি করেছি এই কেকটা। কেমন হয়েছে দেখে নিন আপনারা। খুবই সহজভাবে বানিয়েছি চকলেট কেক। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিম 3টের সাদা অংশ এখানে যোগ করে দিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ডিমগুলো নর্মাল টেম্পারেচারে থাকা। ফ্রিজ থেকে সরাসরি ডিম নিলে অনেক সময় ফোম হয় না, সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটাকে অল্প পরিমাণে এখানে যোগ করলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। বাকি চিনিটা আমি পরে অ্যাড করব। কিছুক্ষণ এটা বিট করে নেওয়ার পরে যখন কিছুটা ফোম হয়ে আসবে তখন বাকি চিনিটা এখানে অ্যাড করে দেবো। এখন কিছুক্ষণ বিট করার পরে বাকি চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ বিট করে নেব যতক্ষণ না খুব ভালো মতো ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন এখন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সরিয়ে রাখা ডিমের কুসুমগুলো। এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা অনেক স্মুথ হয় আর সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। লবণ দিলে মিষ্টি জিনিসে বেশ ভালোই লাগে, চাইলে আপনারা এটাকে স্কিপও করে দিতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে বিটার ইউজ না করে চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণটাকে এভাবে মিলিয়ে নেওয়ার। যদি দেখেন খুব ঘন হয়ে গেছে 2 চামচ এখানে আপনারা দুধ অ্যাড করে দিতে পারেন। অবশ্যই এখানে দুধ অ্যাড করতে হয়নি, আমি যেই পরিমাণে দিয়েছি সেইগুলো নিলে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম নিচে বাটার পেপার দিয়ে। এখন মোল্ডের উপরে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। যতক্ষণ এই কাজগুলো করছি ততক্ষণে কিন্তু গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। 15 মিনিট হাই হিটে রেখে কড়াটাকে গরম করে নিয়েছি। এখন কড়াটা বেশ গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোল্ডটাকে এভাবে বসিয়ে দিলাম। এখন 35 থেকে 40 মিনিট অপেক্ষা করব কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 40 মিনিট মতো পরে। কেকটা কিন্তু বেক হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ডিমোল্ড করে নেব। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। যদি এই টুথপিকের গায়ে কিছু লেগে থাকতো তাহলে কিন্তু কেকটা কাঁচা থাকতো, সেক্ষেত্রে আরও 5 মিনিট আপনাকে জাল করে নিতে হতো। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। বাটার পেপারটা উপর থেকে উঠিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেকটা। আমার চ্যানেলে চকলেট কেকের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। পাউন্ড কেকও তৈরি করা আছে, ডিম ছাড়া কেকও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই যে কেকটাকে আমি কেটে নিয়েছি, কতটা জালিদার হয়েছে দেখে বুঝতে পারছেন। কেকটাকে আমি ক্রাম কোট করে উপরে চকলেট গানাশ দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর বের করে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো দেখুন কত সহজে রেডি হয়ে গেল আমাদের চকলেট কেক। খুবই সহজ আর সিম্পল ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন করে কেকটা তৈরি করে নিতে পারেন। বাজার থেকে যতই কেক কিনে নিয়ে আসি না কেন, বাড়ির তৈরি করা কেকের মজা কিন্তু আলাদা। তাছাড়া খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে তৈরি করা হয়। আপনারাও নিজেরা ছেলে মেয়েদের জন্মদিনে এরকম কেক কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2D নজল ব্যবহার করেছি, তাতে এই রোজগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে কেকটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এক সাইডে আমি দিয়ে দেব ডার্ক চকলেট আর এক সাইডে দিয়ে দেব হোয়াইট চকলেট। চকলেটগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দিচ্ছি। তো দেখতে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি ছিল।
তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আজকের মতোই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।